এই ধ্যান। কে আপনি? হ্যাঁ আমি আজরাইল। মানে কি? তুই আমার সাথে চল। না না আমি আপনার সাথে যাবো না, আমি আপনার সাথে যাবো না। তোর সময় শেষ। না এখন তুই আমার সাথে চল। না আপনি আমার নিয়ে যান না। না শোন, সময় শেষ হইলে সবাই রে একদিন যাইতে হবে। তোর সময় শেষ, তুইও আমার সাথে চল। না না আমার নিয়ে যান না। না 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 মা বাবা তোমরা কই গেলা? আমার বাঁচাও। না এই আমার নিয়ে যাও না। আমার নিয়ে যাও না, আমি তো মরি না, আমার নিয়ে যাও না। ওই লাশ আমি কি দেখতেছি, এটা আমি কি দেখতেছি? আপনি আমার নিয়ে যান না, আপনি আমার নিয়ে যান না। চল আমার সাথে। না 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 আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। আমি কি করছি, আমি কি করছি? তুই কি করছস তুই জানোস না? না আমার ছেড়ে দেন, আমার ছেড়ে দেন। তুই একটা পাপী, তোরে এখন দুজকে দিমু। না না আপনি আমার গিলে দুজকে দিবেন। আমি তো ভালো মানুষ, আমি তো ভালো কাজ করেছি সবসময়। তুই ভালো কাজ করছস? তুই মনে করে দেখ, তুই তোর এলাকার মানুষের সাথে কেমন ব্যবহার করছস। কেমন ব্যবহার করছি? আমি তো সবার সাথে ভালো আচরণ করছি। ওই ঝিরদি তার সাথে কেমন আচরণ করছস মনে করে দেখ। আল্লাহ বিচার করতো আর কইসটা ধ্যান আছে না, ও আমার লেগে এত খারাপ ব্যবহার করছে, আমার সেই কষ্ট লাগছে। তোমার সাথে কিসে খারাপ ব্যবহার করছে? ওর কাছ থেকে 2000 টাকা নিয়েছিলাম, বুঝছোস? এখন কয় 2500 টাকা নাকবো, লাভ দেন নাকবো। কোথায় আমি গরিব মানুষ না, আল্লাহ সবনা ধরে। আমার মা একটা চেন দিছিল, বুঝছোস? এটা কাইরা ছিঁড়ে নিয়ে গেছে গা। তোমার সাথে ধ্যান এরকম ব্যবহার করছে? ও খুব খারাপ ব্যবহার করছে, আল্লাহ সবনা ধরে। আমার বলে গেছে, আমার আপনি মাফ করে দেন, আমি আর জীবনে এরকম করবো না। আর করার সুযোগও পাবি না। তারপরে ওই যে কেরাম তার অসুস্থ ছেলেটারে নিয়া তোর কাছে গেছিল সাহায্য চাইতে, কিন্তু তুই কি করছস মনে করে দেখ। মানুষের কখন এত খারাপ হলে দেখ, বুঝছো? ধ্যান রে কম ওর বাপরে কম উপকার করি নাই। আঙ্গ পেতে চাকরি থেকে লেখাপড়া করিয়া বড় হয়েছে, চাকরিটা বলতে আমি নিয়ে দিছিলাম। আজ আমি অভাবে পড়ছি দেখে ওই ধ্যান রে কইলাম কিছু টাকা দে, আমার সাহায্য করলো না। তুমি কেন তোকে কি হয়েছে? কাল দিকে ওই যে ওর শরীরটা ভালো না, 2-3 দিন ধরে খায় না, আমার পোলাটা মগ হয়ে গেল গাম। আহারে বেচারা, আসলে তো ওর দেখে তো অসুস্থ অসুস্থই মনে হইতাছে। চাচা তুমি এখন কই যাও? আর কোশ না মা, ওই যে ধ্যানের বাবারে কি আমি কোনো উপকার করছি? আজকে আল্লাহ পাক আমারে ওই টোয়া বাবানা টনে ফেলাইছে। আমি কত টাকা ধার চাইছিলাম, আমারে মুয়ের মনে না করে দিল। আমার টাকা দিতে পারবো না, আমার পোলাটা অসুস্থ, আমি আর কার কাছে যাবো? আমার আর ভালো লাগে না। হ চাচা তুমি ঠিক কথাই কইছো, এই যুগে না মানুষের উপকার করলে কোনো দামই নাই। তুই ঠিকই কইছস, এসে পোলাটা 3 দিন ধরে কিচ্ছু খায় না। কি ধরে সব করে বাবু, আমার খাই আনিস না। আল্লাহ আমার বাসায় রাখছে কে? ওর সবার মৃত্যু হইলি তাও ভালো হইতো। দেখো তো বাচ্চা ছেলেটা কেমন করে। যাও দিহান গো বাড়িতে যাও। আমি আর ও বাচ্চা আমরা থেকে মনে আছি, আমি আর আমরা নজাই দিয়ে অন্য কোনো ব্যবস্থা করে হারি নাকি মাথালে যাই না। আচ্ছা যাও দেখো কোন জায়গা থেকে খাবারের ব্যবস্থা করা পারো নাকি। আহারে আল্লাহ, তুমি কেন মানুষের সাথে এরকম করো? কি সুন্দর নিষ্পাপ একটা বাচ্চা, খাইবার দিলে কি হইতো? আর ধ্যানটাও না একদমই খারাপ।
না আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আমার আপনি মাফ করে দেন, আমি সত্যি ভুল করে বলাইছি। আমি মাফ করার কেউ না, মাফ করার মালিক আল্লাহ। আমার দায়িত্ব শুধু তোরে তার কাছে পৌঁছানো। আল্লাহ তুই আমার মাফ করে দে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুই আমার মাফ করে দাও আল্লাহ, আল্লাহ তুই আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে আল্লাহ। শোন, এখন মাপ চাইয়া কিচ্ছু হব না। পয়সা থাকতে তুই মাপ চাস নাই, মানুষের উপকার করস নাই, আল্লাহর পথে চলস নাই, নামাজ রোজা কিচ্ছু করস নাই। মৃত্যুর পর যতই মাপ চাস আর কাছে আসবে না। আমি আর কি করবো, আমার আপনি মাফ করে দেন, আমার ভুলে গেছে, আমি নামাজ রোজা সব কিছু করবো। শোন, মরার পরে কোনো দোয়াই আর কাজে লাগে না রা। তুই দুনিয়ায় একটা লোক দেখা, সে তোর পক্ষে সাক্ষী দিব। কেন আমার বউ, আমার বাবা মা ওদের জিজ্ঞাসা করে। তুই মনে করে দেখ তোর বাবার সাথে কি আচরণ করতি, আর তোর বউ সে কত ভালো লোক, সে রোজা থাকতো, কিন্তু তুই তার ওই রোজা অবস্থায় মারধর করতি, তোর মনে নাই? এই যে উঠেন, রান্না শেষ, সেহরির খাবার খাবেন না? আসেন, এই যে উঠেন। যাও তো, যাবনি যাও। আচ্ছা ঠিক আছে, আসেন আপনি। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাইতেছেন? আর মাত্র 8 ঘন্টা সময় আছে। উঠেন, উঠে ফ্রেশ হয়ে খাইতে আসেন। কি হইলো, আপনি উঠেন। এই কি ব্যাপার, কি হয়েছে দেখা? আপনি রোজা রাখবেন না? সময় তো চলে যাইতেছে। না না, আমি রোজা রাখবো না, সরেন দিয়ে সর। তাড়াতাড়ি আসেন তো, আমি আপনার জন্য কিন্তু অপেক্ষা করলাম। এই যা তো নিয়ে যা, আমি রোজা রাখতে পারবো না, যা। কি ব্যাপার, আপনি এখনো আসলেন না? আপনারা রেখে আজকে আমি সেহরি খেয়ে উঠলাম, আর মাত্র 5 মিনিট আছে, আপনি কি রোজা রাখবেন না? এই আমি তোরে বারবার বললাম আমি রোজা রাখবো না, তুই তারপরে গেলে গাইতেছস। রোজা নাই রাখলেন, নামাজটা তো পড়বেন। উঠেন। কি 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 নামাজ, নামাজ পড়বো আমি? তো নামাজ তুই বলো, যা নামাজটাই করবো, যা নিয়ে যা। আপনি আমার এরকম ভাবে মারতে পারলেন? আপনার তো আমি আপনার ভালোর জন্যই ডাক দিছি, আপনার খারাপের জন্য তো ডাক দিই নাই। 1 বছর পর পর রোজার মাস আসে, এই রোজার দিনেও আপনি রোজা রাখবেন না, আর রোজা না রাখলেও আপনি ফজরের নামাজটা পড়বেন না। এই বুঝছি, তোর শক্ত মার না দিলে কাজ হবো না। এই তোর বাবা মা আমার কি দিছে আজ পর্যন্ত? হ্যাঁ, আমি একটা হুন্ডা চাইছিলাম, হুন্ডা দেয় না কে? আমি বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাইতে পারি? এই তোর বাবা মা তোরা দিয়েছিল, আমার হুন্ডা কিনে দিব। জানি না, যা। এ তো রাখতে আমার ডাক দিস না, আমি তোর একবার কইছি আমি রোজা রাখবো না, তুই তারপরে কি লেগে কথা আমার রং হয়ে যাইছে। বৌমা, ধ্যান ওঠে নাই, ধ্যান নামাজ পড়বো না? আব্বা, আমি ওনার অনেকবার ডাক দিছি, উনি উঠে নাই, আর আমি ওনার সেহরি খাওয়ার জন্য ডাক দিছিলাম, তাও উনি উঠেন নাই। কি বলো, ধ্যান সেহরিও খায় নাই? দেখছো দেখছো তোমার পোলার কাজ, এটা কোনো কথা হইলো? আগে থেকে অভ্যাস করনি, এই জন্যই এমন হয়েছে তোমার পোলায়। আব্বা, আম্মা, আমি বলি কি, আপনারা একবার ডাক দেন, ডাক দিয়ে অন্তত নামাজে পাঠান। ঠিক আছে, তো যাও, তোমার ছেলে ডাক দাও, ও যেন নামাজে যায়। ঠিক আছে, ডাক দিয়ে যাইতেছি। আব্বা, আমি বলি কি, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমিও দেখতেছি। হে আল্লাহ, এখন জানি উনি নামাজে যায়। এই দেহা, কি রে, নামাজটা তো পড়তে পারিস, তাতে ওরসি নাই তুই ঘুম থেকে? আর আমি উঠতে পারবো না, যা তো যাও। এটা কেমন কথা কইতাছস? নামাজটা তো পড়। দূর গ্যাসেস ধরবে, তা তখন একজন গ্যাসেস চলে আরেকজন এর করতে যাও দিকা। কি রে ধ্যান, তুই নামাজটা পড়বি না, আর তোর মার সাথে এরকম ব্যবহার করতেছস কেন? কি ব্যবহার করছি আমি? যাও না, যাও। চিন্তা করছো, ও
পোলারের নামাজের জন্য ডাকতে আসছি, তারপরে কেমন ব্যবহার করে। দিহান, বাবা মার সাথে এরকম ব্যবহার করা লাগে না। বাবা ওঠ, নামাজটা পড়ে নি। না শোনো তাই না? এই তুমি কি আমার জ্ঞান জ্ঞান করতেছো? আমি যদি আর না ঘুমাই সকালে উঠাতে পারো তো আমার কাজ আছে নাকি? আমি তোর বই খাই না, এখন যদি আমি উঠে নিয়ে নামাজ পড়ি তাহলে সকালে কাম করবো কেনা? আর তুমি যে পায়ের উপর পাও দিলে খাও, সংসারের টোটাল দায়িত্ব তো আমার কাছে। হ্যাঁ, তুমি একটা পার্ট টাইম দোকানের কাজ করতে পারো না? দিহান, তুই আমার খাওয়ার খোটা দিলি? ঠিক আছে, আজকে থেকে তোর খাবার আর খামো না, আমি কামাই করে খামো। চলো, তোমার আমি কামাই করে খাওয়াইতে পারবো, দিহানের কামাই আর খাওয়ার লাগবো না। না না বাবা, আপনি এসব কি বলতেছেন? আপনার ছেলে ভুল করে একটা কথা বলে ফেলছে, এটাই আপনি মন খারাপ করেন না। তোর জায়গায় আমি থাকবো না। চলো তোমরা আমার ভুল হয়ে গেছে, আমি আমার বউয়ের কাছে মাপ চাবো। এখন আর মাপ চাওয়ার সুযোগ না। না চল, না তোরে তোর নির্দিষ্ট জায়গায় পৌঁছাইয়া দে। না, আমার নিয়ে যান না আপনি, আপনি নিয়ে যান না। না 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 না। দেখি দেখি তোর বউ তোর জন্যে দোয়া করতেছে। তোর মতো একটা জালিমের জন্যে তোর বউ দোয়া করতেছে। কি বলেন? আমার বউ আমার জন্য দোয়া করতেছে? আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের সাথে সবার সাথে আমি খারাপ ব্যবহার করছি। এটা আমি কি করছি? এটা আমি ভুল করছি। যা, তোর বউয়ের দোয়ায় তুই এখন মাপ পাইলি। তোর বউ তোর জন্য দোয়া করতেছে। এখনকার মতে আমি তোরে ছাইরা দিলাম, আমি এখন যাই। কিন্তু ব্যস্ত আল্লাহ, আল্লাহ আমার কি হয়ে গেল এটা? আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। হ্যাঁ হ্যাঁ না, আমি কি দেখলাম? আমি বাসে আছি, আমি বাসে আছি। বাবা, আমি বাসে আছি, কি রে বাবা? আমি বাসে আছি, কি হয়েছে তোর? আমি বাসে আছি, আমি বাসে আছি। বাবা, আমার ভুল হয়ে গেছে গা, আমার তোমরা মাফ করে দাও। আমি আর জীবনে খারাপ আচরণ করবো না তোমার সাথে। আমি তোমার সাথে খারাপ আচরণ করবো না, তোমরা সবাই আমার মাফ করে দাও। আমি কারোর সাথে সব খারাপ আচরণ করবো না, যারা যারা আছে সবার লোক আমি ভালো আচরণ করবো। তোমরা আমার মাফ করে দাও, আমি তোমাকে পায়ে ধরে তোমরা আমার মাফ করে দাও। আমার বলে বলবি তো কি হয়েছে? না না কিছু নেই, তোমরা আগে আমার মাফ করে দাও। হ্যাঁ, আমরা তো মাফ করে দিছি। আসলে কি বাবা মা কখনো কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে? তোমার সবার কাছে আমি মাফ চাইতেছি। আর আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ রোজা সব কিছুই করবো, কোনো কিছু বাদ দিব না। আমি আল্লাহর মতো চলবো আর সবার সাথে ভালো আচরণ করবো। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটা হেদায়েত দান করছে এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার দোয়া কবুল করছে।